তো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো চলো সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়েছে টক বিস্কুট দিয়ে। তো কাজে চলে এসো। তো এই হলো মাঠ কুমড়ি। এটা কারা কারা খেয়েছো অবশ্যই তোমরা জানো। মানে যে খাল বিলে যে মানে কলমি শাকগুলো হয় সেগুলো নয়, কিন্তু এটাকে খুঁজে খুঁজে তুলতে হয়। আর এর কালার, এর ডিফারেন্টটা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, এই যে লাল লাল এটা ভাব। তো কচি কচি একবারে কালকে মানে তুলে নিয়ে এসেছি। আজকে কী বার? তো আজ হলো বুধবার। তো এটা আমার বুধবার, মানে বুধবারের ব্লগ শ্যুট করছি এটা। মানে মানে অনেক কেউ বলছো যে কবেকার বিভিন্ন শ্যুট করে মানে রেখে দিচ্ছে। তো না, এটা তোমাদের ঘরে মানে মানে আমাকে তো মানে কীবারে আমি ভিডিওটা শ্যুট করছি সেটা তো আমাকে অবশ্যই বলতে হবে, তাই না? তো এই যে গতকাল গিয়েছিলাম কলমি শাক তুলতে, আর এই যে কলমি শাক তুলে নিয়েছি, অর্ধেক এই যে কাটাও হয়ে গেছে। আর এই যে মনে করছি ভাজবো, নাহলে আলু দিয়ে রান্না হবে। তো এইগুলো না কি বলবো, অসাধারণ খেতে লাগে, খুব মানে টেস্ট। আর ক্যাটেলের বীজ দিয়ে রান্না করার জন্য আমি মনে করছি দুটো রেখে দেবো কলমি শাক, কিন্তু দেখা যাক কি হয়। তো চলো আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো। তো চলো ঝটপট করে কলমি শাকটা ভেজে নিই, আবার তোর সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এইভাবে এটাকে এইভাবে গুছিয়ে গুছিয়ে ধরে নিতে হবে, নাহলে কাটা যাবে না, কেননা এগুলো নেই অনেকটা লং হয়, দেখো দেখেছো অনেকটা লং এগুলো। আর এই যে শেকড়গুলো বাদ দিতে হচ্ছে, এই যে এই শেকড়গুলো। আর এই যে এইভাবে গুছিয়ে কাটতে হবে, তবে গিয়ে ছোটো ছোটো করে কাটা যাবে। তো চলো এখানে কেটে নিয়েছি 3টে লঙ্কা। আর এখানে এই যে শাকে মানে আলু দিয়ে কলমি শাক ভাজবো, তার সাথে এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। আর আজকে আমি ভাজছি এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে একসাথে এগুলো সেদ্ধ করে নেব, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভাজবো। আর এই কটা রেখে দিলাম, শুধু কলমি শাকই কালকে ভাজা হবে। এই কটা ভালো করে বেছে কুচে রেখে দেবো। তো চলো তাহলে এটা ধুয়ে নিই আর রান্নার দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাই। মেয়েরা যদি স্কুল যায়, তাড়াতাড়ি স্কুলের ভাতটাকে রান্না করে রেডি করতে হবে। আর আজকে হবে আমাদের বাড়িতে ফ্যানে ভাতে। চলো, তো চলো এইখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর এদিকে আমার শাক ধোয়া হয়ে গেছে। চলো এরপর শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিই। তো চলো এই যে শাক বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব। এই ঢাকনে করে ঢাকা দিয়ে দিলাম। এই যে চলো এখন এই যে বেগুনে মানে হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দেবো। তাহলে বেগুনের ভেতরটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কি মানে বেগুনের ভেতরে নুনটা একটু ঢুকবে, তাই না? তো চলো কলমি শাকের গন্ধটা এত সুন্দর এসেছে না, এই মাঠ কলমি, মানে এটা মাঠে হয়, এই কলমিগুলো আলে আলে হয়। এখন তো আবার আলেও হয় না, এখন আবার জমিতে চলে যায় এইগুলো। মানে জমিতে চারিদিকে একটা জমিতে যদি একটুখানি যদি ছড়িয়ে যায় না, তো পুরো জমিটা ধরে নেয়, মানে ঘিরে নেয়, এত পরিমাণে কলমি শাকও হয়। আর ইদারিং তো শাক পাতা এবারে খুবই হয়েছে মাঠে, শুশিনি শাক বলো কলমি শাক বলো। আর এই শাকটা আলেতে হয়, কিন্তু এখন জমিতে হচ্ছে এখন ইদারিং। তো চলো, আর কি বলেছো, এই মানে এই শাকের মধ্যে যদি একটা মানে পেঁয়াজ কেটে যদি একটা টুকরো যদি ফেলে দেওয়া হয় না, সেদ্ধ করে সেটাকে যদি ভাজা হয়, তো এত সুন্দর খেতে লাগে না, কি বলবো। জাস্ট দেখো কত সুন্দর সেন্টটা বেরোচ্ছে না, কি বলবো। তোমরা তো আর মানে সেই সেন্টটা আর অনুভব করতে পারবে না, কিন্তু আমি পাচ্ছি সেটা, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে এই যে নুন হলুদ মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। তারপর চলো শাকের মধ্যে এই যে নুনের কোটটা আছে নিচে, ওটাকে শাকে দিতে হবে নুনটা একটু। আর এদিকে মেয়েরা চা খেয়েছে, মেয়েদের চানও হয়ে গেছে, আর ওরা স্কুলের জন্য রেডি হবে। তো চলো এদিকে এই যে বেগুনটা ভেজে নিচ্ছে, আর ভাতে এদিকে চাল দেওয়া হয়ে গেছে, এই যে ভাতটাও ফুটে গেছে। চলো এদিকে শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে পেঁপে চাপা দিয়ে বেগুন ভাজাটা হয়ে যাবে, তারপরেই আমি শাকটা এই তেলেতেই ভেজে নেব। এর অবস্থাটা কি হয়ে গেছে দেখো, ফ্যামিলিরা বেগুন ভাজতে গিয়ে একবারে কালো হয়ে গেল। মানে শাকটা সেদ্ধ করেছিলাম তো, ওদের কড়াইটা ধোয়া ছিল না, পরিষ্কার ছিল বলে দিলাম আমি, তো এই অবস্থা। তো চলো প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে শাকেতে সোয়াদটা আনার জন্য, কাঁচা লঙ্কার যা শাকে ও একটু দারুণ সেন্টটা আছে না। চলো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শাক।
তো চলো গ্যাসটা বন্ধ করে দিই, শাকটা হয়ে গেছে, এখন আমি নামাবো। শাক ভাজা হয়ে গেছে, বাটিতে আজার করে নিয়েছি। এখন আমি এই কড়াইটাকে জলের মধ্যে ভিজোতে দেবো। তো চলো ওদিকে ভাতটা ফুটে উঠেছে, ভাতটা এখনো হয়নি। আজকে ওই যে ফ্যানে ভাতে করব। এদিকে আজকে মেনু হচ্ছে এই যে বেগুন ভাজা, এদিকে হচ্ছে আলু দিয়ে শাক দিয়ে মাঠ কুমড়ি দিয়ে একটা ভাজা করেছি। আর এইখানে আছে আমরা দিয়ে মুসুরির ডাল। আর এইখানে আছে তোমার ভিজে ভাত, এই শাক দিয়ে এখন মেয়েরা ভিজে ভাতটা খেয়ে নেবে। তো চলো, আর ওদিকে আজকে ফ্যানে ভাতে করব, মানে বেশ এই শাকের সাথে না ফ্যানে ভাত খেতে দারুণ লাগবে, তার জন্যই আজকে আমি ফ্যানে ভাতে করব। তো চলো, এই বেগুন ভাজা আর এই হলো কলমি শাক, মাঠ কলমি আলু দিয়ে ভাজা। তো চলো আজকে দুপুরের মেনু এই হয়েছে। মেয়েরা স্কুলে খেয়ে যাবে আর আমিও চান টান করে খেয়ে নেব। দুপুরের মেনু এই হয়েছে। তো ভিডিওটাকে এন্ড করতে হবে। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই।